আবার নিয়ে এসেছি আপনাদের কাছে হাতের কাজের কিছু জিনিস। এই গলার হার আর কানের দুলটা করলাম। দেখুন কানেরটা, গলারটা কেমন হয়েছে। যে কাপড় কেটে এটা দুলটা আগেই করেছি। এটা দুটো টিয়া পাখি আছে। এবার ওর ম্যাচিংয়ে, এটা করার সময় আর দেখাতে পারিনি, ওর ম্যাচিংয়ে একটা গলার তৈরি করছি। দেখুন এটা সেলাই করেছি একটু কাপড়ের টুকরো, ঠিক বালিশের কভারের মতন ছোট্ট চৌকো করে ভেতর থেকে করে সেলাই করে উল্টে দিয়েছি। উল্টে একটা কাগজের টুকরো ঢুকিয়ে দিয়েছি, স্কোয়ার করা ঢুকিয়ে সেলাই করে দিয়েছি। পুরো জিনিসটা দেখানো যায় না, খুব হালকাভাবে দেখালাম সেলাই করাটা। তারপরে বিডস তিনটে বিডস নিচের দিকে দিয়েছি, উপর থেকে একটা বিডস দিয়েছি। এভাবে এটাকে সেলাই করে আটকে দিয়েছি। আমি আঠা ইউজ কম করি, আমি সেলাই করেই বেশি কাজ করি। করে এইবার একটু সামান্য আঠা দিয়েছি এখানে, দিয়ে ওই ছোট ছোট গ্রিন কালারের লাইট কালারের পুঁথি মতন আটকে দিয়েছি। তারপর এই জিনিসটা আটকানোর পরেও আমি ফের সেলাই করেছি, এটাকেও সেলাই করেছি, সেলাই করে আটকে দিয়েছি। এইবার আরও দুটো সরু সরু দুটো কাপড়ের টুকরো, এক রকমের দুটো কাপড়ের টুকরো করেছি। করে ওই বালিশের কভারের মতনই করেছি, কিন্তু লম্বা টাইপের করে কাছের পেছন দিয়ে এপাশটা করে এরকম উল্টে দিয়েছি, কাছের পেছন দিয়ে উল্টে দিয়েছি। তারপরে তার মধ্যে কিছুটা তুলো ভরেছি, তুলো ভরে মুখটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে তারপরে একটু কাঁথা স্টিচের কাজ করেছি, হালকা একটু কাঁথা স্টিচের মতন করেছি। একটু এক কালারটাকে একটু হালকা, এটা হচ্ছে গ্রিন কালার, আর একটু পরে এটা হালকা গ্রিন কালার, ভালো দেখা যাচ্ছে না, এটা কালারটা অত ভালো ফোটেনি, আর একটু সুন্দর কালারটা। এবার জোড়া দিয়ে দিলাম, একটু কাঁথা স্টিচের মতন করেছি। এটা দুদিকে কিছুটা মানে লম্বা পুঁথি দেয় সেরকম না, কাপড়টাকে দিয়ে জোড়া দিয়ে দিয়েছি। আসলে এবার এবছরটা একটু সুসুতোর কাজ করে আর একটা সাইডে ওরকম একই রকম দুটো করেছি, সেটাও জোড়া দিয়ে দিয়েছি। তারপরে এইটা খয়েরি কালার, মেরুন কালার যেটা বলে, মেরুন কালার দিয়ে ওই রকমই একটু সুতো দু সাইডে দিয়েছি। একদম মানে সুতোটা এখানে দেখা যাচ্ছে না, পরিষ্কার ফোটেনি, কারণ কাপড়ের টুকরোটাই এরকম। সব একটু হালকা কালচের ভেতরেই আমি করেছি। এটা ব্রাউন কালার, এই মেরুন কালার উপরে করেছি। তারপরে এখানে সুতো না চেন লাগিয়ে দিয়েছি, চেনটা লাগিয়ে দিয়েছি, চেনটাকে ডবল করে লাগিয়ে দিয়েছি, দুটো ফোল্ড, দুটো করে একটু ওইটা চওড়া হলো। এখানে চেন লাগিয়েছি, এর পাশে দুদিকে চেন লাগিয়ে মাথার দিক থেকে আটকে দিয়েছি। এবার দুদিকে চেন সমেত পরা যাবে সেই ব্যবস্থা রেখেছি, কিন্তু আবার ওটাকে চেনটাকে খুলে দিয়েছি, খুলে দিয়ে আবার ব্ল্যাক কালারের কট সুতোর মতন দিয়ে দিয়েছি, যারা এলাস্টিকের মতো, ওটা টানলে ছোট বড় করা যাবে। আসলে ব্ল্যাকটাই এর ভিতরে ভালো লাগছে, দেখলাম ছোট করে সুতো। কেমন লাগছে বলবেন। কমপ্লিট হয়ে গেছে, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা দেখছেন, শুনছেন, শিখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন, আমার কর্মকে এগিয়ে যেতে সাহায্য করুন। থ্যাংক ইউ।